বাজারে সজনে ডাঁটা উঠে গেছে আর সেই সজনে ডাঁটা বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে খেয়েও নিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো বাজার থেকে টাটকা একদম সজনে ডাঁটা নিয়ে আসছে, সাথে এনেছে কচি করলা। আসলে এখন তো সবই নতুন নতুন আবার গরমের সবজি উঠে পড়বে মানে বাজার ঘাটে। তো যাই হোক, এর তো সজনেগুলো আমি অনেক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর বেশ কয়েকটা করলাও নিয়েছি। আর করলাগুলো একদম কুচকুচে, মনে হচ্ছিল সকালবেলায় গাছ থেকে তুলে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে টমেটো নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে রান্না বান্না করব সজনে ডাঁটা দিয়ে সরষে বাটা চচ্চড়ি, আর সাথে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা ভুনা করব। তো এই মাছগুলো হচ্ছে গতকালকে রাত্রেবেলায় নিয়ে আসছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলায় হচ্ছে আমি এটা ভিজে রেখেছিলাম। তো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্না বান্না করার জন্য। তো এদিকে হচ্ছে মাছগুলো অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। এই তেলাপিয়া মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে, বিশেষ করে সব মানুষই এই মাছ খেতে পছন্দ করে। এই মাছে কাঁটাটাও কম, বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। তো যাই হোক, এই তো কড়াইটা হচ্ছে তুলে দিয়েছি চুলার পরে। আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো ছেড়ে দিলাম। আর আছে একটা মাথা নিয়ে নিলাম। তেলাপিয়া মাছের মাথা খেতে কিন্তু অনেক মজা লাগে, জানি না তোমাদের কাছে কেমন, আমি কিন্তু খুব পছন্দ করি। তাই হচ্ছে তেলাপিয়া মাছের মাথাটা আর হচ্ছে আমি আজকে রান্না করে ফেললাম। যদিও মাছগুলো হচ্ছে খুব বড় সাইজে ছিল, দুটো মাছ হচ্ছে 2 কেজি। তো যাই হোক, একটা মাছের মাথা নিলাম আর একটা মাছের মাথা হচ্ছে রেখে দিয়েছি, আরও বেশ কয়েকটা মাছ সহ। তো যাই হোক, এই তো মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আসলে যেহেতু টাটকা মাছ, তাই খুব একটা কড়া করে ভাজি করলাম না, একদম হালকা পাতলা করে একটু ভাজি করে নিলাম, শুধু মাথাটা একটু ভালো করে ভাজি করলাম। তো যাই হোক, এই তো আর কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। একঘেয়েমি শুধু রুই কাতল বা অন্যান্য মাছ খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু মানে অন্যরকম মাছ খেতে বেশি ভালো লাগে। যেমন তেলাপিয়া মাছ আছে, তারপর হচ্ছে বাটা মাছ আছে, টাকি মাছ আছে, এ ধরনের মাছ খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এর তো কড়াই তেল ছিল, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর হচ্ছে আলুগুলো একটু ভালো করে ভাজি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ একটু বেশি করে দিয়েছি, যেহেতু হচ্ছে আমরা বেশ কয়েকজন আছি, একটু ঝোলটা মানে অল্প অল্প রাখবো, মাখো মাখো, তো ওই জন্য একটু বেশি পরিমাণে দিলাম। আর নতুন পেঁয়াজ কিন্তু ভাজি করতে করতে এমনিতেই মানে কমে যায়। তো এই তো আমার রান্নাবান্নার জায়গাটা চারপাশে কিন্তু গাছগাছালি পাতা পুতা পড়ে আছে, আর এই পাশে অনেকগুলো খড়ি রাখা আছে, যেহেতু মাটির চুলায় রান্নাবান্না করি, খড়ি তো দরকার আছেই। তো যাই হোক, পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে তো বাটা মশলা দিয়ে দেবো। আদা জিরা বাটা, সাথে হচ্ছে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, সব কিছু একসাথেই, হলুদও দিয়ে দিয়েছি, একদম পেস্ট করে দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা টমেটো। আসলে আজকে আমি ভেবেছিলাম যে এই তেলাপিয়া মাছটা রান্না করব আলু বেগুন আর হচ্ছে নতুন ডাঁটা দিয়ে, কিন্তু ওর বাবা বলতেছে যে না, উনি নাকি পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা খাবে। আসলে আমার মনে হয় যে এই পেঁয়াজ দিয়ে খাওয়ার কথাটা এই মাছের দোকানদারটাই বলেছে, দোকানদার বলেছে বলে ওর বাবা হচ্ছে এই তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা খাবে, কারণ হচ্ছে সচরাচর সবসময় উনি পেঁয়াজ দিয়ে মাছ খেতে চায় না। তো আজকের কথা শুনে বুঝলাম যে হয়তোবা দোকানদারের কথা মতোই সে হচ্ছে মাছটা পেঁয়াজ দিয়ে খাবে। হয়তোবা দোকানদার বলে দিয়েছে যে দাদা, এটা নিয়ে গিয়ে আপনি হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করে খাবেন, ভুনা ভুনা করে অনেক মজা লাগবে। তো যাই হোক, আমি তার কথা মতোই রান্না বান্না করলাম। আর এই তো অনেক সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর অনেক সুন্দর ঝোলে বলকে উঠে গেছে। মাছগুলো তো দিয়েই দিয়েছি তো আগেই। তো এখন একটু জাল দিয়ে ঝোলটা হচ্ছে নামিয়ে নেব। আর এই ঝোল খেতে বেশ মজাই লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। তো ঝোলের কালারটা তো একদম সেই সুন্দর হয়েছে। কে এরকম তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ টমেটো আলু দিয়ে রান্না করে খাওয়া, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিয়ে হচ্ছে এখন আমি এই তো একটুখানি জিরা ফোড়ন দিয়ে আলু আর হচ্ছে করলা সুন্দর করে ভাজি করে নিয়ে এই তো দিয়ে দিলাম হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তো দিলাম বাটা মশলা। বাটা মশলা বলতে একটু হচ্ছে পাকা মরিচই বাটা করে দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ মানে আমার ফুরিয়ে গেছে, ওই জন্য যেগুলো মরিচ একটু পেকে উঠেছে সেগুলোই বেটে দিলাম। সাথে একটু আদা জিরা দিয়েছি, দিয়ে অনেক সুন্দর করে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যাতে করে হচ্ছে সুসিদ্ধ হয়। তো ঢাকনা দিয়েছিলাম, এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখি যে সজনেগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এর মধ্যে সরিষা বাটা, আর সাথে একটুখানি চিনি দিয়েছি, একটু হালকা আটা দিয়েছি, যাতে করে একটু আঠালো হয় আর খেতেও অনেক মজা লাগে। তোমরা কে কীভাবে রান্না করো যায় না, কিন্তু আমি এই সজনাটা কিন্তু এইভাবেই রান্নাবান্না করি। তো তো রান্নাবান্না সব কিছু একদম করে ঘরে গুছিয়ে নিয়েছি। এই তো মাছের ঝোলের কালারটা আর সাথে সজনে ডাঁটা দুপুরে খাবারটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলে বছরের প্রথমেই
দেখা গেল যে সজনে যেহেতু উঠে গেছে তাই নিয়ে আসছে। আর এই তো আমি মজা করে ভাত খাচ্ছিলাম। সজনে ডাঁটা দিয়ে ভাত খেতে আমি খুব পছন্দ করি, শুধু আমি না বাসার সবাই সজনে খুব পছন্দ করে, ছোট বড়। তো যাই হোক, এই তো এইটা দিয়েই মনে হয় অর্ধেক ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।